ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাহাকে জাতির পিতা বলিয়া আখ্যায়িত করা হয়েছে আল্লাহ করছেন। আল্লাহ কইছেন আপনার এই ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের জাতির পিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কররা খান্দিতরা খোদা রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালামে কইল গো আল্লাহ আপনি আমারে নামাজি বানাও, আল্লাহ আপনি আমারে নামাজি বানাও, আল্লাহ আমার আওলাদরে আপনি নামাজি বানাও, আপনি আল্লাহ আমার দোয়ারে কবুল ফরমাও। একবার পড়ি না সুবহানাল্লাহ। দেখুন নবী হলেও নামাজের বনবার লাগি আল্লাহর কাছে দোয়া করছে। নবী হল তো সাচ্চা নামাজি, পাক্কা নামাজি। এর বাদেও তারা ইমানি কথার উপরে আছে যে আল্লাহ যদি আমি নবীরেও নামাজি না বানাই আমি নবীও নামাজি বলতাম পারতাম না। আসেনি না নাই? থোড়া আনা হই না। সুতরাং আমরা আরেকবার আল্লাহর কাছে মাঙ্গি কে মহান আল্লাহ আপনি আমরা সারার আমলের তৌফিক দেওয়া বাবা আমিন। একবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ সবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাও আমরা একবার নিয়ত করলাম, দোয়া করলাম। এখন কিন্তু আমরা তোরা চিন্তা করি যে আমরা জানি আল্লাহর বিধান মানা লাগে, আল্লাহর নাফরমানি ছাড়া লাগে। এই কথা আমরা সারার জানা আছে নিনা নাই? তোরা যদি কইবা জানা আছে নিনা নাই? তাইলে আমরা ছাড়ি না কেনে আর করি না কেনে? আজকাল যে কোনো জায়গায় ওয়াজ গেলে সে এখন পর্দার ওয়াজ করিও, সে এখন সুদর ওয়াজ করিও, গুসর ওয়াজ করিও, ড্রাগসর ওয়াজ করিও। এটা তো আলিম হলে বেজান খরচা, কিন্তু হাজার কেহনি এক না শুননি। অত করার বাদে খেনে আমরা করি না, খেনে আমরা ছাড়ি না। তার পিছনে কারণ কিটা? কোন মুসলমানে এই কথার ওয়াজ জানে না? সুদ খাইয়া মারা গেলে জাহান্নাম, ঘুষ খাইয়া মারা গেলে জাহান্নাম। আজ মুসলমানের জানাই কথা মদ ড্রাগস খাইয়া মারা গেলে বেঈমান অবস্থায় যদি মদ ড্রাগস অবস্থায় মারা যায় ইমান তার নসিব হইতো নাই। মুসলমানের জানে বেপরদা বেহায় হইয়া মরি যায় যদি সয় তাহলে তাইলে মরার লগে লগে কবর জাহান্নাম বনি যাইব, জানে জাহান্নামও যাওয়া লাগবো। এরপরে খেনে জানে জানিয়া করে, খেনে জানিয়া আল্লাহর নাফরমানি করে, খেনে জানিয়া আল্লাহর বিধান ছাড়ে। তার পিছনে কোন শক্তির হাত? যতক্ষণ পর্যন্ত সেই শক্তির দমন করতে নাই, যতক্ষণ পর্যন্ত সেই শক্তির লগে যুদ্ধ জেহাদ করতে নাই, যতক্ষণ পর্যন্ত সেই শক্তির তুমি আমরা খাবো করতে নাই, পরাজিত করতে নাই, আস্তা রাত তুমি ওয়াজ শুনবাই, উঠিয়া যাইবাই, এশার নামাজ তোমার নসিব হইত নাই। এখানে ইনো হইলা মানুষ আছেন বুয়া থাকতে পারেন, ওই সারক তো আগাম এই বছর নমাজ পড়তে পারতো না। আসেনি না নাই? তোরা আপনারা হানা মিলাইন না? আসেনি না নাই? মাত বুঝা যায়নি? হ্যাঁ, তাইলে তোরা আমার শেয়ার করবা। আপনারা শেয়ার করলে বুঝবাইব, আমার ডাউনলোড করার সুযোগ হইব, বুঝাইতে একটু সহজ হইব। সাহায্য করবা তো ইনশাআল্লাহ? তো যাও কোনো হানা কইবা। দরুদ শরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই হলার বুজুর্গ হল, তোরা চিন্তা জিকির করো গা, কারণ দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা है কই পিছে রওয়ানা। বহুত সারা গাছে ইন্না লিল্লাহি আর একদিন তোমার সানো বড় হয়ে যাব। বহুত মানুষের কাপড়ের কাপড় দোকান হইয়া আসছে, এখন পর্যন্ত বাস্তব জীবন লইয়া চিন্তা ফিকির নাই। আল্লাহ আপনার আমারে জানাই দেরি, আইয়ুহাল্লাযিনা আমানু,
হে পৃথিবীর আমার ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ এডমিশন লইলাও, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করিলাও। তোমার দাখালা যেন পরিপূর্ণ ইসলামের মধ্যে হয়ে যায়, অর্থাৎ তোমার সুরত মুসলমান যেন হয়ে যায়, তোমার জীবন যেন মুসলমান হয়ে যায়, তোমার ইবাদত যেন ইসলামের অলঙ্কারে অলঙ্কৃত হয়ে যায়, তোমার খায় কারবার সোর্স অফ ইনকাম যেন মুসলমান ইসলামের তরিকায় বনে যায়, তোমার মামলার মুআশারাত সামাজিকতা যেন সমাজের প্রত্যেকটা কর্ম ইসলামের অলঙ্কারে অলঙ্কৃত হয়ে যায়, তোমার আখলাক যেন ইসলামিক জীবন বনে যায়, তোমার প্রত্যেকটা বিভাগ যেন ইসলাম পরিস্ফুটিত হয়ে যায়। আল্লাহ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানকে ফলো করিও না, তোমরা শয়তানের অনুসারী বনিও না, তোমরা আমি আল্লাহ হইয়ার ঈমানদার, তোমরা শয়তানকে অনুসরণ করিও না। যদি আমরা তোমরা আমার আল্লাহর কোরআন এবং ইসলামী সুন্নাত অনুসরণ না করো, অটোমেটিক তোমরা শয়তানকে অনুসরণ করবাই। আল্লাহ বলে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমরা প্রকাশ্য দুশমন। আজ যদি আপনার আমার যে বিভাগটা ইসলামের কানুনের বহির্ভূত হইব, অটোমেটিক এই পৃথিবীর দুইটা লাইন চলেন। এই মুসলমানের লাগি দুই লাইন, এক লাইন হইল আল্লাহর কোরআনের লাইন, আর একটা হইল শয়তানের লাইন। তুমি কোরআনের লাইনে দুঃখিতায় নাই, অটোমেটিক শয়তানের লাইনে ভরে যাইবা। এখন মুসলমানে পয়লা তো ওয়াজ নসিহত শুনতেও চায় না। ও কোনার দুইটা একটা মেয়ে আসছিল, মন করে বার করে দিলাম না, কোটি কোটি অরুটা এখন বার করে দিলাম। কারণ এরা মাতামাতি করবা, আমারও ডিস্টার্ব, আপনারও ডিস্টার্ব, এর লাগে এরা বরং বার করে দিলেই বা তারা আমার একটা কথা বুঝতেও নাই, ও খালি গফ করবা, আর ডিস্টার্ব আপনারা রইব, আমার রইব। একবার যারা বাড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাই তোরা খেয়াল করি রে ভাই, আমি আলোচনা আসলাম ও কথা আমরা জানিয়া করি না, জানিয়া ছাড়ি না। এর পিছনে কারণ কিটা, 4টা শক্তিয়ে কাম করে, খেয়াল করিও। 1 নম্বর মানুষের নফসে মানুষরে ঢুকা দে, 2 নম্বর শয়তানে মানুষরে ঢুকা দে, 3 নম্বর মানুষের আপনার পরিবেশে মানুষরে ঢুকা দে, আর 4 নম্বরে মানুষ যে সময় আপনার বাদকাম করিয়া তার বুড়া খাসলত বনে যায়, তখন খাসলতে তারা ঢুকা দে। এই 4 দুশ্মনের সাথে যুদ্ধ জেহাদ ব্যতীত আস্তার দুনিয়া আমল করা সম্ভব হইত নাই। আজ মানুষে নফসের গোলামিত্ব স্বীকার করি লাইছে, মনে করিলে নমাজ পড়ে, মনে করিলে সুদ খায়, মনে করিলে ঘুষ খায়, মনে করিলে মদ খায়, মনে করিলে বেপরদা, মনের গোলাম বনে গেছে গিয়া। যার কারণে রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানাইয়া দিতরা, ও দুনিয়ার মুসলমান, ফাআম্মা মান তাগা وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ পাকে ফরমাইল, দুনিয়ার মানব গোষ্ঠী যে বা যারা দুনিয়ার কান্দা খামর মধ্যে লিপিবদ্ধ হয়ে যাইব, যারা দুনিয়ার নাফরমানির মধ্যে নিজেরা ডালি দিব, তারা সুদ ঘুষ মার গাঞ্জা জুয়াবে বিচার ফেসবুক নাটক লইয়া ব্যতিব্যস্ত হয়ে যাইবা, যারা বেপরদা বেহায়া বনি যাইবা, যারা আল্লাহর বিধান থেকে দূরে সরে যাইবা। ওয়া আশারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার গান্দামিরে অগ্রাধিকার দিলাইব, দুনিয়া তারা পিছে ফেলাইয়া রাখি দিব। আমার আল্লাহ বলে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এরার লাগি আমি আল্লাহ জাহিম দুজখ তার ঠিকানা বানাইয়া রাখছি। একবার কই না নাউযুবিল্লাহ। তোরা চিন্তা করো মাঠটা, আজ মুসলমান হল আল্লাহ বলে জাহিম খার ঠিকানা। যারা দুনিয়ার সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া বেবিচার রাগাজামি মারামারি বেপরদগি বেহায়ামি
ইত্যাদির মধ্যে নিজের ব্যতিব্যস্ত রাখবো, আল্লাহ তার লাগি জাহিম দুজখ নির্ধারণ করে রাখছে। আরে একবার পড়ো না, নাউযুবিল্লাহ। এখন আমরা নিজে নিজরে চিন্তা করি, আমরা বেমারটা হইল ও জায়গা যে নিজে নিজরে চিন্তা করিয়া বাঁচাইবার ফিকির করি না, নিজে নিজরে বাঁচাইবার ফিকিরটা করি না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন আনজালনা হাযাল কুরআন, যদি এই কোরআনে কারীমরে আমি কোনো পাহাড়ের উপরে নাজিল করতাম আর এই পর্বতমালারে যদি আমি আকল বুদ্ধি দিতাম, সলাহিয়ত দিলাইতাম, বুঝ শক্তি দিতাম, তোমরা লাগাই অনুভূতি শক্তি আমি দিলাইতাম, তাহলে তোমরা দেখলাই এই পাহাড় আর পর্বতে আমার আল্লাহর ভয়ে লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তুমি না সচক্ষে দর্শক হইলাই, তুমি না দেখলাই আমার গোলামেরা আল্লাহর ভয়ে কোরআনের আজমতে, কোরআনের বিধানের ডরে, কোরআনের ঈদের ডরে, মহান আল্লাহর ভয়ে এই পাহাড় গোয়া বড় পর্বত গলিয়া রেজা রেজা হইয়া শেষ হয়ে গেল। কইয়া আল্লাহ কইয়া তিলকাল আমসাল, এই উদাহরণটা আমি আমার বন্দা বান্দিওগুলোরে দিয়া, আরে দুনিয়ার মানব গোষ্ঠী তোমার সামনে আমার মহান আল্লাহ কইরা এই উদাহরণ কাল তোমার সামনে আমি উত্থাপন করছি এই জন্য লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তোমরা যেন আমার কোরআনের আহকাম আর ওয়াইদ নিয়া, আমার কোরআনের ঘটনা কিসসা নিয়া, আমার কোরআনের বিধান নিয়া দুনিয়ার মানব গোষ্ঠী তোমরা চিন্তা করো, একবার নিজের চিন্তার মধ্যে পড়ে যাও যে কোরআনে তোমরা কি হুকুম দিল আর তোমরা কোন দিকে চলবাই। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, একটু হবত করি আল্লাহর জিকির করি না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার সরাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জিকির দিয়ে গলার মালা বানাও, আল্লাহর জিকির দিয়ে গলার মালা বানাও, আরতে বইতে আল্লাহর জিকির করো। আল্লাহর রসুলের কথার উপরে আমরা ইয়াকিন আসেনি, বড় কম মানুষের আছে বুঝা, দাস করি কইতে আসেনি ইয়াকিন, পুরা বিশ্বাস আসেনি। নবীজি কইয়া মান কানা আখিরু কালামি, বলা করি অনুসাইতা ওয়াজ বেজান জানো, কিন্তু ইয়াকিন নাই করি আমল আর না, আর দরকার মনে করি আর না করি আমল করতাম পারি আর না। আল্লাহ রসুল ফরমায় মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, নবীজি ফরমায় আমার যে উম্মতের শেষ শব্দ মুখ দিয়া বার হইছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বিশ্ব নবী তারে জানাইয়া দিয়ার হে মরার সাথে সাথে আল্লাহর জান্নাতি। জোরে কও সুবহানাল্লাহ। চূড়া টুড়া আগে দিয়ে ভাই, চূড়া টুড়া আমরা আগে দিয়ে ভাই, চূড়া টুড়া আগে দিয়ে ভাই, যেহেতু একটু হুজুমর আর অসৈত্যর মানুষ আমরা টুড়া হবাইনি হরি গেলে, হবাইনি হরি গেলে গিয়া আমার ফাটওয়ার হিসাবে শেয়ার আমার পুরো আপনারা উঠিও নয়, তো বসাইলের যুবক আগে দিয়ে কইবা, আপনারা আগ বাড়ি যাবা, তোর আগে দিয়ে কইবা। আচ্ছা আপনারা তোর আগে মাদ্রাসা বলবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। কিছু মানুষ নয়া আইসুন হিসাবে মাতার একবার ধুলা জ্বালাই, আর আমরা খেয়েও লড়াশোয়া করতাম না, এখন একবার ইনশাআল্লাহ। বেটায় বেটায় আপনার তোর থিমুকা, এখানটা থিমুকা না সাইড মুখা হয়, থিমুকা নেই তাও